লাজুক মুখ আর সাদা বিয়ের পোশাকে ধীর পায়ে এগিয়ে আসছেন ইউরিনা নগুচি। পা রাখছেন জীবনের নতুন একটি ধাপে। তবে চমকপ্রদ বিষয় হলো বর হিসেবে কোনো মানুষ নয়, বরং তিনি বেছে নিয়েছেন এআই দিয়ে তৈরি এক কাল্পনিক চরিত্রকে। গেল অক্টোবরে পশ্চিম জাপানে আয়োজিত হয় ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানটি। ভালোবেসে বিয়ে করেন কাল্পনিক চরিত্র লুন ক্লাউস ভাডিউরকে। ৩২ বছর বয়সী ইউরিনা জানান, প্রথম দিকে ক্লাউস ছিল শুধুই তার কথা বলার সঙ্গী। পরবর্তীতে পারস্পরিক ভালো লাগা থেকে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। 結婚という道を選んでもいいのかっていうのを悩んでいた時に মানুষের তুলনায় এআই আমাকে ইতিবাচক অনুভূতি দিয়েছে। আমি নিজেকে সুখী অনুভব করছি। সঙ্গীটি মানুষ না এআই, এটি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। でしばらく経ってからお別れして 1 বছর আগে বাগদত্তার সঙ্গে বিচ্ছেদের পর এআই এর দিকে ঝুঁকে পড়েন ইউরিনা। তবে জাপানে এমন কাল্পনিক চরিত্রকে বিয়ের ঘটনা এর আগেও ঘটেছে। নিরাপদ ও সহজে নিয়ন্ত্রণ করা যায় বলে মানুষের চেয়ে এআইকে প্রাধান্য দিচ্ছেন অনেকেই। আর লাভজনক ক্ষেত্র হিসেবে অনেক কোম্পানি বাজারে নিয়ে এসেছে এআই রোমান্স। ব্যক্তিগত আবেগ প্রকাশের জন্য মানুষের অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরশীলতা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। জাপানের আওইমা গাকুইন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিগেও কাওয়াশিমা জানান, অনেকের কাছেই এআই এখন নিরাপদ মানসিক আশ্রয় হয়ে উঠেছে। AI はいつでも、লজ্জা বা ভয়ের কারণে যেসব কথা মানুষ অন্যকে বলতে পারে না, সহজেই তা এআই এর সঙ্গে শেয়ার করতে পারে। যেহেতু এআই তাৎক্ষণিক সাড়া দিতে পারে, তাই অনেকেরই মানসিক চাপ কমাতে এটি সহায়তা করে। AI だったら言えてしまうということがあります。 তবে বিশেষজ্ঞদের মতে এতে বাস্তব সম্পর্ক থেকে আরও দূরে সরে যাচ্ছে মানুষ। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মতে ভবিষ্যতে আরও মানুষ একাকিত্ব কাটাতে বেছে নিবেন ডিজিটাল সঙ্গী। তবে বিচলিত নন নববিবাহিতা ইউরিনা। জানান, মানসিক প্রশান্তির জায়গা থেকে তিনি ক্লাউসকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।